এক বান্দা মারা যাওয়ার পরে বাঁশ পচার আগে লাশ পচে গেছে, আরেক বান্দা কবরে জান্নাতের গালিচায় ঘুমিয়ে আছে, আরেক বান্দা ঘুমায় না, সজাগ। শুধু সজাগ না, আল্লাহর পক্ষ থেকে জান্নাতি রিজিক পাইতেছে। তাইলে আপনি কি বুঝতে হবে যে বান্দা থেকে বন্ধু হওয়ার সুযোগ আছে। বান্দা থেকে বন্ধু হতে গেলে সর্বপ্রথম আপনাকে মানুষ হতে হবে। মানুষ, মানুষ কাকে বলে, ইনসান কাকে বলে? ইনসান বলা হয় যে একটি মানুষ, মানুষ হতে গেলে কি লাগবে? একজন মানুষ মানুষ হতে গেলে ঈমানের সাথে একতা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, সাম্য, ভালোবাসা, মনুষ্যত্ব বুদ্ধির মাধ্যমে মনের মানসিকতাকে যারা নুরানি করতে সক্ষম হয়েছেন তাদেরকে মানুষ বলা হয়েছে। শুধু জন্মগ্রহণ করে আমি মানুষ হয়েছি, মুসলমান হয়েছি, এটা তো আপনি মুসলমান, আমিও তো মুসলমান, আপনি মানুষ, আমিও তো মানুষ। একতা, শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, মানবতা, মহানুভবতা, আন্তরিকতা, মনুষ্যত্ববোধ অর্জনের মাধ্যমে মনের মানসিকতাকে যারা নুরানি করতে সক্ষম তারাই হলো মানুষ। আর এই মানুষ হতে গেলে আল্লাহর ওলিদের সোহবত ছাড়া মানুষ হতে পারে না। সোহবতে যেতে হবে। সোহবত, রিয়াজত, খেদমত, মহব্বত, এই শব্দগুলো তরিকতের ভাষায় অনেক ওজন। আমরা সুন্নিরা আদব ওয়ালা, আমরা সুন্নিরা আদব, যত বেশি আদব রাখবেন দেখবেন তত বেশি রহমত প্রাপ্ত হবেন। এই যে আল্লাহর ওলি দরবারে এসেছেন না আপনারা, এই আল্লাহর ওলি দরবারে এসে, আল্লামা আজিজুল হক আল কাদরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসে আপনি যত আদব রাখতে পারবেন দেখবেন আপনার অন্তর তত প্রশান্তি লাভ করবে। জোরে কথা বলা যাবে না এবং কোন ধরনের বেয়াদবি করা যাবে না। যদি আপনি আদব ঠিক রাখতে পারেন, ইখলাস ঠিক রাখতে পারেন, আর মনুষ্যত্ববোধ অর্জনের মাধ্যমে মনের মানসিকতাকে যদি নুরানি করতে সক্ষম হন তবে আপনি মানুষ হবেন। এই মানুষ হতে গেলে আপনাকে আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তা আমি বলছিলাম, এই কথাটাই বলছিলাম যে বর্তমান এই যুগ বেলায়েতের যুগ। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি হবে, কিন্তু কোন নবী আসবে, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। যারা দাবি করবে তারা ভণ্ড, যারা দাবি করেছে তাদেরকে আমরা মুসলমান মনে করি না। নবীর পরে নবী নাই। আল্লাহর হাবিব বলেন, আমাকে আল্লাহ কয়েকটা মর্যাদা দিয়েছে স্পেশাল, এই মর্যাদাগুলো অন্য কোন নবী রাসূলকে দেয় নাই। এর মধ্যে একটা মর্যাদা হলো আমি রসুল, সেই রসুল যিনি সর্বপ্রথম জান্নাতের গেটের কড়া নাড়াবো। জিজ্ঞাসা করা হবে আপনি কে? আমি বলবো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই ফেরেশতা বলবে আল্লাহ আমাকে বলেছে আপনি আসলেই জান্নাত খোলার জন্য, আপনার আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। রাসূল বলে আমি প্রথম জান্নাতে ঢুকবো। এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমরা এমন নবীর উম্মত হয়েছি যিনি সর্বপ্রথম জান্নাতে ঢুকবেন, যার জন্য জান্নাতের গেট খুলে দেওয়া হবে। 2 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছে। আমার মাঝে আমাকে কেউ যদি আঘাত করতে আসে, 1 মাসের রাস্তা দূরে থাকতেই তার ভিতরে কম্পন সৃষ্টি হয়। তোমার নসরিতু বিররুমে 1 মাসের দূরের রাস্তা থাকতে তার ভিতরে ভয় শুরু হয়ে যেত। 4 নম্বর হলো রাসূল বলছেন আমি নবী হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। সুতরাং এই কথার দ্বারাই প্রমাণ হয়ে যায় আদম নবী বলতে পারবেন আমি শেষ নবী, ইব্রাহিম নবী বলতে পারবেন আমি শেষ নবী। রাসূল বলেন আনা খাতামুন নবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এগুলো ঈমানি কথা ভাই। এই বিষয়গুলো উলামায়ে কেরাম, সুন্নি জামাতের, আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই আকাবির বৃন্দগণ, আল্লামা শফিউল আজম নিজামী হুজুরের মতন
হাসতে হাসতে আলেম আমাদের মুকুটগুলো আমাদেরকে এগুলো শিক্ষা দিয়েছেন। এই সমস্ত আকাবেরদের জন্য আমাদের দোয়া করতে হবে অন্তর থেকে। আল্লাহ যেন নেক হায়াত দান করে, আমিন খন। ভাইয়েরা আমার, তো আমি বলতে চেয়েছিলাম যে এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। যাওয়ার আগে মানুষ হতে হবে। মুসলমান হলে খাঁটি মুসলমান হতে হবে। মানুষের মধ্যেই মানুষ শ্রেষ্ঠ, আবার মানুষের মধ্যেই পশুর চাইতে নিকৃষ্ট। মানুষের মধ্যে শ্রেষ্ঠ হয় তার গুণে, আর মানুষের মধ্যে পশুর চাইতে নিকৃষ্ট হয় তার কর্মে। কর্ম যদি ভালো হয়, তিনটা জিনিসের প্রতি খুব যত্নশীল থাকবেন। এক নম্বর হলো অন্তর, দিল। আল্লাহ পাক কাহারও চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক তার অন্তরের দিকে তাকায়। অন্তর যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পরে 22 বছর আগে লাশ পচে যাবে। আর অন্তর যদি ঠিক থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার লাশের নিচে জান্নাতের গালিচা বিছানোর ব্যবস্থা করে দিবেন। সুন্দর রাস্তা। এই রাস্তাগুলো বেদ করতে গেলে মরার পরে বেদ করার কোনো সুযোগ নাই, দুনিয়াতে থাকতেই বেদ করে যেতে হবে। কারণ মরার পরে হিসাব নিকাশ আর কিছু নাই। পচা বীজ চিনেন তো আপনারা? পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না। ইন্নাকা লা তাজরি মিনা শাওকিল ইনার। আঙ্গুর গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। আঙ্গুর গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে থাইকা নবীর সঙ্গে গাদ্দারি কইরা, মাটির উপরে থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা মা বাবার বুকে লাথি মাইরা, মাটির উপরে থাইকা কোরআন সুন্নাহর বিরুদ্ধে চইলা, মাটির উপরে থাইকা মন গড়া ফতোয়া দিয়া, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির নিচে গেলে জান্নাতের গালিচা পাওয়া যাবে না। আল্লাহু আকবার, জোরে বলুন। তাহলে যা কিছু করব মাটির উপরে থেকেই করতে হবে। যে জানে আর যে জানে না সে এক হতে পারে না। কোরআনের মধ্যে আছে যে জানে আর যে জানে না সে এক হতে পারে না। আবার কোরআনে আল্লাহ পাক বলেছেন, তুমি যদি না জানো, যারা জানে তাদের কাছে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনি জানবেন না এক কথা, জানার চেষ্টা করবেন না। মনে রাখবেন, জিজ্ঞাসিত হবে, তুমি চেষ্টা করলা না কেন? মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। আপনি চেষ্টাটা করলেন না কেন? চেষ্টা করতে হবে। আল্লাহর ওলিরা যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবেন, মনে রাখবেন আল্লাহর ওলিরা হলো আমাদের প্রেমের টাওয়ার। এখান থেকে আমরা নেটওয়ার্ক নেই। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য সব কথার এক কথা হলো, এই মাহফিলগুলো দেওয়া হয় চরিত্র সংশোধন করার জন্য। এই মাহফিলগুলি দেওয়া হয় আত্মশুদ্ধি অর্জন করার জন্য। এই রমাদান মুবারক এসেছে, দেখেন রহমত মাগফিরাত চলে গেছে, রহমত আর মাগফিরাত চলে গেছে, এখন চলে আসছে নাজাত। এই সময়টুকু, এই যে ইতিকাফ, আজকে আসার সময় গাড়িতে মোবাইলে ঢুকলাম, ঢোকার পরে আহলে হাদিসের একজন শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে যে রমাদানুল মুবারকের শেষ 10 দিন ইতিকাফ করা গুরুত্বপূর্ণ সুন্নত না। এটা করলেও পারে, না করলেও পারে। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? অথচ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন রমজানের ইতিকাফ ছাড়েন নাই। হ্যাঁ, ওরা এরকম শুরু করেছে দিনটাকে নিয়ে। আমি বলেছিলাম নাপিতের কাজ চুল কেটে ছোট করা, আর ওই আহলে হাদিসদের কাজ হলো দিন কেটে কাটো করা। ওরা যতই চেষ্টা করুক না কেন, দিন শেষে প্রেমিকদের বিজয় হবে, ফিতনাবাজদের পতন হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই কথাগুলো যখন আমি বলি, অনেক মানুষ বলে যে আমি উত্তেজিত হয়ে কথা বলি। কেমনে বরদাস্ত করবেন? এমনিতেই মুসল্লি বানাইতে পারি না, যাই আমরা বানায়া মসজিদে নেই ঢুকাইয়া দিছে। কিভাবে হাত বাঁধতে হবে, কিভাবে পাঁচ ফাঁক করে দাঁড়াইতে হবে, একটা এলোপাতারি অবস্থা শুরু হয়ে গেছে। আপনারা সেদিকে কান দিবেন না। আল্লামা শফিউল আলম নিজামী হুজুররা আমাদেরকে যা শিখাইছে, আল্লামা আজিজুল হক আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি যা দিয়ে গেছে, আমরা সেই পথ মত এবং সেই দলিল আমরা হৃদয়ে লালন করে চলবো। কোন ধরনের কাজ্জাবের কথায় আমরা চলবো না।
আরে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন, রাজি আছেন কিনা বলেন। সাবধান থাকবেন, ঈমান পরীক্ষা চলছে। বহুত কথা শুনবে, এটা হাদিস তো, আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী। এমন সময় আসবে, এমন কথা বলবে, এমন কথা বলে ওরা নিজেরাও গুমরা হবে, তোমাদেরকেও পথভ্রষ্ট করবে। তবে সাবধান থেকো, জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হয়, ঈমান রাখতে তার চাইতে বেশি কষ্ট হবে। এই ঈমান রক্ষা করতে যদি চান, যিনি জানে তার কাছে যান, আর যারা জানে তারাই হলো জ্ঞানী। কথা বলেন ঠিক কিনা? আমরা কোনো মন গড়া কথা বলবো না। যদি আমাদের বাস্তব জীবনে কোনো ধরনের ভুল হয়ে যায়, এখন আমাদের আকাবেররা আছে, আমাদেরকে স্যান্ডেল দিয়া পিটাইয়া পিটাইয়া আমাদেরকে সংশোধন করানোর মতন সুযোগ আমরা পাবো। কিন্তু এই আকাবের গুলো যতদিন জিন্দা আছে, তাদের চরণ শরণাপন্ন আমাদের থাকা লাগবে। বর্তমান ফিতনা ফাসাদের যুগে নামাজ নিয়ে প্রবলেম, রোজা নিয়ে সমস্যা, হজ নিয়ে সমস্যা, আকীদার কথাগুলো বলতে গেলে সমস্যা। যারা সমস্যা সৃষ্টি করে আমরা তাদের সাথে নাই, যাদের কাছ থেকে আমরা সঠিক দিশা পাবো তাদের কাছে আমরা সব সময় লেগে থাকবো। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার মানুষ, রাত্র 12:30 বেজে গেল, এই গভীর রজনীতে যারা বসে আছেন, আপনাদের কাছে আমি অনুরোধ করব, এই রমজান মুবারকের মাসটা বড় চমৎকার মাস, এই মাসটা পেয়ে আপনারা অবহেলা করবেন না। যারা অবহেলা করেছেন সবাই ঠিক হয়ে যান, আল্লাহর কাছে তওবা করেন। কারণ এই রমজান মুবারক এমন একটা মাস, যেই মাসে রোজার প্রতিদান আমার আল্লাহ নিজের হাতে হাতে বান্দাদেরকে দান করবে। নিজের কুদরতি হাত মুবারকে বান্দাদেরকে দান করবে। এ যুবক ভাইরা আমার, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানি করার জন্য পাঠাই নাই, বোমাবাজি করার জন্য পাঠাই নাই, সন্ত্রাসী করার জন্য পাঠাই নাই, চাঁদাবাজি করার জন্য পাঠাই নাই। কেন পাঠিয়েছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আজ যুবক ভাইয়ের আমার, যদি দুনিয়ার জমিনে গোলামি না করেন, যদি আপনি কাফের হয়ে যান, অকৃতজ্ঞ হয়ে যান, আল্লাহকে অস্বীকারী হয়ে যান, আল্লাহর বিধানের বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে যান, হাসরের ময়দানটা যেদিন কায়েম হবে, ওই দিন মানুষের মধ্যে কিছু মানুষ আরশে আজিমের নিচে ছায়া পাবে। আবার যারা দুনিয়ার জমিনে মানুষ আল্লাহর সঙ্গে নাফরমানি করেছে, তারা বলবে, আহা কি লাগে নাফরমানি করলাম। ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কি রে নাফরমানি করলাম রে, যদি মাটি হইতাম এর চাইতে ভালো ছিল, মাটি যদি হইতাম এর চাইতে ভালো ছিল। কিসের জন্য দুনিয়াতে নাফরমানি করলাম? আফসোস করবে তারা। 8টা জায়গায় তারা আফসোস করবে, আহা যদি মাটি হইতাম অনেক ভালো ছিল। সেদিন কোনো কাজে আসবে না। আমার যুবক ভাইয়ের আমার, পায়ে হাত রেখে বলে দিয়ে যায়, জবানটা খুলে বলুন বিচার দিবসের মালিককে। এই আওয়াজে মানি না, জবান খুলে বলুন বিচার দিবসের মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। বান্দা দুনিয়ার জমিনে কে কিভাবে চলতেছেন আমি জানি না, আমি কয়টা গুনাহ করছি আপনি জানেন না, আমার জীবনে আমি কত গুনাহ করেছি আমার পরিবার জানে না।
আমার জীবনে এমন গুনাহ করছি আমার সন্তান জানে না, আমার জীবনে আমি এমন গুনাহ করছি আমার বন্ধু জানে না। আমার গুনাহের কথা আমার বন্ধুর কাছে বলি না, আমার ভাইয়ের কাছে বলি না, বললে শরম। কিন্তু মনে রাখবেন, যদি আমি না বলি, সবগুলা খবর পুঙ্খানুপুঙ্খানু যার দফতরে জমা হচ্ছে, জবান খুলে বলুন তিনি কে? যিনি বিচার দিবসের মালিক। এ যুবক ভাইয়েরা আমার শুনেন, আমি বলে দিয়ে যাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় কত চমৎকার চমৎকার ভাবে বলে দিয়েছেন। আল্লাহ বলতেছেন কি শুনেন, ওয়াত্তাকু ইয়াউমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। জবাব দিতে হবে আল্লাহর দরবারে, সেই দিন কেউ রেহাই পাবে না। আল্লাহ বলছেন, ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াউমান, সেই দিনকে, যেই দিনটা হলো কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দিন কেউ কাহারো কোনো উপকারে আসবে না, কাহারো কাছ থেকে কোনো বিনিময় নেওয়া হবে না, কাহারো কাছ থেকে সাহায্য শাফাত কেউ শাফাত করতে পারবে না, এবং কাহারো কাছ থেকে বিনিময় গ্রহণ করা হবে না, এমনকি সে হাসরের ময়দানে সাহায্য প্রাপ্ত হবে না। তার মানে বোঝা গেল আমি বড় নিরুপায়, আমি বড় অসহায়। অসহায়দের সহায় যিনি হবে তার ঠিকানা দরকার আছে না নাই? এই তো আজ আস্তে আস্তে বুঝবেন, হাসরের ময়দানটা আমাদের সামনে অপেক্ষা করতেছে, এই কঠিন মুসিবতটা আমাদের জন্য অপেক্ষা করছে। ফাকাইফা, এই দিনটা কেমন হবে? ইযা জামানাহুম লিয়াউমিল লা রাইবা ফিহি, যেই দিন সকল মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একত্র করবে, সেই দিন সম্পর্কে যাররা পরিমাণ কোনো সন্দেহ আছে? যাররা পরিমাণ কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উফিয়াত কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। যার যা আছে সকল কৃতকর্মের প্রতিদান পূর্ণভাবেই তাকে দেওয়া হবে, তার উপরে কোনো জুলুম করা হবে না। আপনারা জবান খুলে বলেন, পাপ এবং নেক কাজের হিসাব যাররা যাররা পরিমাণ যিনি নিবেন দিবেন, জবানটা খুলে বলেন তিনি কে? কষ্ট হচ্ছে আপনাদের? আমি একটু ঠান্ডা মাথায় কথা বলতেছি, কারণ এই দিনটা তো একটা দিন চলে যাওয়ার মানে হচ্ছে আমার জীবন থেকে একটা দিন এমন ভাবে চলে গেল, সেই দিনটা আর ফিরে আসবে। তাহলে দিনটা কেমনে অতিবাহিত করেছেন একটু তো চিন্তা করতে হবে, হবে কিনা বলেন? আসুন না দেখি, বয়সটা কত? 50 বছর। আপনি হিসাব করে দেখেন, 15 বছর চলে গেছে ছাত্র জীবনের, ওই বিভিন্ন বন্ধু বান্ধব, শিশু আর কিশোর বয়স চলে গেছে 15 বছর, আর থাকে কত? 35 বছর। 35 বছরের ভিতরে লেখাপড়া করলেন আরো 15 বছর, থাকে আর কত বছর? মাত্র 20 বছর। এই 20 বছরের ভিতরে চাকরি খুঁজলেন 5 বছর, বাস থাকে আর 15 বছর। এই 15 বছরের ভিতরে ওই যে লেখাপড়া টেকাপড়া সবকিছু কইরা গেল 35 বছর। আর এই 15 বছরের ভিতরে দেখবেন আপনার এই যে পুরা 50 বছরের ভিতরে আপনি হিসাব মিলিয়ে দেখবেন, করে ঘুম ধরেন, আপনার অনেক সময় ঘুমে চলে গেছে। মালিকের জন্য আপনি কয়দিন ইবাদত করছেন আপনি সহজে ঘুমাইলে চিন্তা করতে পারবেন। আমার রবের জন্য তো আমরা কিছু করতে পারতেছি না, পারতেছি না। ঘুমে চলে যাচ্ছে আমাদের অনেক সময়, কাজে চলে যাচ্ছে অনেক সময়, আমার রবের জন্য আমরা কি করেছি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু যাররা যাররা পরিমাণ হিসাব নিবে, তোমার সম্পদ তুমি কিভাবে ব্যয় করেছো, তোমার যৌবন তুমি কিভাবে ব্যয় করেছো, জবান খুলে বলুন সেই হিসাব নিকাশের মালিক কে? আর জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, দেখেন কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন যখন কায়েম হয়ে যাবে, যাররা যাররা পরিমাণ হিসাব আমি আল্লাহ দিব। চুল পরিমাণে এদিক সেদিক করা হবে না, কাহার উপর জুলুম করা হবে না, এবং কাহারও সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না।
সেই দিন মানুষের চেহারা ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন কাহার চেহারা নূরে চমকাবে, আল্লাহু আকবার কোন না কেন, আবার কাহার চেহারা কালো হয়ে যাবে। আপনারা জবান খুলে বলেন আমাদের চেহারা নূরানি হোক, আমরা চাই কি চাই না? ওই কঠিন মুসিবতের সময় বান্দার মাথা রাত দিগা দুপুরে সূর্য থাকবে, কি উপায় হবে আপনার আর আমার? আরে সিফাতুলির বাবা, হাটহাজারির বাবা, হাজার হাজার মানুষ চাতক পাখির মতন তাকিয়ে রয়েছেন। একটা বার খেয়াল করেন, আপনার বাবা যদি 1 বছর নয় 10 বছর আগে মারা যায়, ওই ঘরের ভিতরেই এখনো পড়ে আছে। আপনি যদি এখন মারা যান 50 বছর ওই ঘরের ভিতরেই পড়ে থাকবেন। সুখে কিনা দুঃখী আছেন কেউ জানার ক্ষমতা না। জবানটা খুলে কোন জানে কে? তো মানবতা, মহানুভবতা, আন্তরিকতা, মনুষ্যত্ববোধ অর্জনের মাধ্যমে মনের মানসিকতাকে যারা নুরানি করতে সক্ষম তারাই হলো মানুষ। আর এই মানুষ হতে গেলে আল্লাহর ওলিদের সোহবত ছাড়া মানুষ হতে পারে না। সোহবতে যেতে হবে। সোহবত, রিয়াজত, খেদমত, মহব্বত, এই শব্দগুলো তরিকতের ভাষায় অনেক ওজন। আমরা সুন্নিরা আদবওয়ালা, আমরা সুন্নিরা আদব, যত বেশি আদব রাখবেন দেখবেন তত বেশি রহমত প্রাপ্ত হবেন। এই যে আল্লাহর ওলি দরবারে এসেছেন না আপনারা, এই আল্লাহর ওলি দরবারে এসে, আল্লাহ আজিজুল হক আল কাদরি রহমাতুল্লাহ আলাইহির দরবারে এসে আপনি যত আদব রাখতে পারবেন দেখবেন আপনার অন্তর তত প্রশান্তি লাভ করবে। জোরে কথা বলা যাবে না এবং কোন ধরনের বেয়াদবি করা যাবে না। যদি আপনি আদব ঠিক রাখতে পারেন, ইখলাস ঠিক রাখতে পারেন, আর মনুষ্যত্ববোধ অর্জনের মাধ্যমে মনের মানসিকতাকে যদি নুরানি করতে সক্ষম হন, তবে আপনি মানুষ হবেন। এই মানুষ হতে গেলে আপনাকে আল্লাহর ওলিদের দরবারে যেতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তা আমি বলছিলাম, এই কথাটাই বলছিলাম যে বর্তমান এই যুগ বেলায়েতের যুগ। কথা বল ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি হবে, কিন্তু কোন নবী আসবে, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। যারা দাবি করবে তারা ভণ্ড, যারা দাবি করেছে তাদেরকে আমরা মুসলমান মনে করি না। নবীর পরে নবী নাই। আল্লাহর হাবিব বলেন আমাকে আল্লাহ কয়েকটা মর্যাদা দিয়েছে স্পেশাল। এই মর্যাদাগুলো অন্য কোন নবী রাসূলকে দেয় নাই। এর মধ্যে একটা মর্যাদা হলো আমি রাসূল, সেই রাসূল যিনি সর্বপ্রথম জান্নাতের গেটের কড়া নাড়াবো। জিজ্ঞাসা করা হবে আপনি কে? আমি বলবো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ওই ফেরেশতা বলবে আল্লাহ আমাকে বলেছে আপনি আসলেই জান্নাত খোলার জন্য, আপনার আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। রাসূল বলে আমি প্রথম জান্নাতে ঢুকবো। এটা আমাদের জন্য গর্বের বিষয়। আমরা এমন নবীর উম্মত হয়েছি যিনি সর্বপ্রথম জান্নাতে ঢুকবেন, যার জন্য জান্নাতের গেট খুলে দেওয়া হবে। 2 নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছে। আমার মাঝে আমাকে কেউ যদি আঘাত করতে আসে, 1 মাসের রাস্তা দূরে থাকতেই তার ভিতরে কম্পন সৃষ্টি হয়। তো অনুসৃতু বিরূপে 1 মাসের দূরের রাস্তা থাকতে তার ভিতরে ভয় শুরু হয়ে যেত। 4 নম্বর হলো রাসূল বলছেন আমি নবী হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। সুতরাং এই কথার দ্বারাই প্রমাণ হয়ে যায় আদম নবী বলতে পারবেন আমি শেষ নবী, ইব্রাহিম নবী বলতে পারবেন আমি শেষ নবী। রাসূল বলেন আনা খাতামুন নবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। এগুলো ঈমানি কথা ভাই। এই বিষয়গুলো উলামায়ে কেরাম, সুন্নি জামাতের, আহলুস সুন্নাত ওয়াল জামাতের এই আকাবির বৃন্দগণ, আল্লামা শফিউল আজম নিজামী হুজুরের মতন
হাসতে হাসতে আলেম আমাদের মুকুটগুলো আমাদেরকে এগুলো শিক্ষা দিয়েছেন। এই সমস্ত আকাবেরদের জন্য আমাদের দোয়া করতে হবে অন্তর থেকে। আল্লাহ যেন নেক হায়াত দান করে, আমিন খান। ভাইরা আমার, তো আমি বলতে চেয়েছিলাম যে এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। যাওয়ার আগে মানুষ হতে হবে। মুসলমান হলে খাঁটি মুসলমান হতে হবে। মানুষের মধ্যেই মানুষ শ্রেষ্ঠ, আবার মানুষের মধ্যেই পশুর চাইতে নিকৃষ্ট। মানুষের মধ্যে শ্রেষ্ঠ হয় তার গুণে, আর মানুষের মধ্যে পশুর চাইতে নিকৃষ্ট হয় তার কর্মে। কর্ম যদি ভালো হয়, তিনটা জিনিসের প্রতি খুব যত্নশীল থাকবেন। এক নম্বর হলো অন্তর, দিল। আল্লাহ পাক কাহারো চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক তার অন্তরের দিকে তাকায়। অন্তর যদি ঠিক না থাকে, কবরে যাওয়ার পরে বাঁশ পচার আগে লাশ পচে যাবে। আর অন্তর যদি ঠিক থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার লাশের নিচে জান্নাতের গালিচা বিছানোর ব্যবস্থা করে দিবেন। সুন্দর রাস্তা। এই রাস্তাগুলো বেদ করতে গেলে মরার পরে বেদ করার কোনো সুযোগ নাই, দুনিয়াতে থাকতেই বেদ করে যেতে হবে। কারণ মরার পরে হিসাব নিকাশ আর কিছু নাই। পচা বীজ চিনেন তো আপনারা? পচা বীজ মাটিতে লাগালে গাছ উঠে না। ইন্নাকা লা তাজরি মিনা শাওকিল ইনার। আঙ্গুর গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। আঙ্গুর গাছ থেকে কাঁঠালের আশা করা যায় না। মাটির উপরে থাইকা নবীর সঙ্গে গাদ্দারি কইরা, মাটির উপরে থাইকা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা মা বাবার বুকে লাথি মাইরা, মাটির উপরে থাইকা কোরআন সুন্নাহর বিরুদ্ধে চইলা, মাটির উপরে থাইকা মন গড়া ফতোয়া দিয়া, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির নিচে গেলে জান্নাতের গালিচা পাওয়া যাবে না। আল্লাহু আকবার, জোরে বলুন। তাহলে যা কিছু করব মাটির উপরে থেকেই করতে হবে। যে জানে আর যে জানে না সে এক হতে পারে না। কোরআনের মধ্যে আছে যে জানে আর যে জানে না সে এক হতে পারে না। আবার কোরআনে আল্লাহ পাক বলেছেন, তুমি যদি না জানো, যারা জানে তাদের কাছে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনি জানবেন না এক কথা, জানার চেষ্টা করবেন না। মনে রাখবেন, জিজ্ঞাসিত হবে, তুমি চেষ্টা করলা না কেন? মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। আপনি চেষ্টাটা করলেন না কেন? চেষ্টা করতে হবে। আল্লাহর ওলিরা যতদিন পর্যন্ত পৃথিবীতে থাকবেন, মনে রাখবেন আল্লাহর ওলিরা হলো আমাদের প্রেমের টাওয়ার। এখান থেকে আমরা নেটওয়ার্ক নেই। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য সব কথার এক কথা হলো, এই মাহফিলগুলো দেওয়া হয় চরিত্র সংশোধন করার জন্য। এই মাহফিলগুলি দেওয়া হয় আত্মশুদ্ধি অর্জন করার জন্য। এই রমাদান মুবারক এসেছে, দেখেন রহমত মাগফিরাত চলে গেছে, রহমত আর মাগফিরাত চলে গেছে, এখন চলে আসছে নাজাত। এই সময়টুকু, এই যে ইতিকাফ, আজকে আসার সময় গাড়িতে মোবাইলে ঢুকলাম, ঢোকার পরে আহলে হাদিসের একজন শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলছে যে রমাদানুল মুবারকের শেষ 10 দিন ইতিকাফ করা গুরুত্বপূর্ণ সুন্নত না। এটা করলেও পারে, না করলেও পারে। নাউজুবিল্লাহ জোরে বলবেন না? অথচ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন রমজানের ইতিকাফ ছাড়েন নাই। হ্যাঁ, ওরা এরকম শুরু করেছে দিনটাকে নিয়ে। আমি বলেছিলাম নাপিতের কাজ চুল কেটে ছোট করা, আর ওই আহলে হাদিসদের কাজ হলো দিন কেটে কাটো করা। ওরা যতই চেষ্টা করুক না কেন, দিন শেষে প্রেমিকদের বিজয় হবে, ফিতনাবাজদের পতন হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই কথাগুলো যখন আমি বলি, অনেক মানুষ বলে যে আমি উত্তেজিত হয়ে কথা বলি। কেমনে বরদাস্ত করবেন? এমনিতেই মুসল্লি বানাইতে পারি না, যাই আমরা বানায়া মসজিদে নেই ঢুকাইয়া দিছে। কিভাবে হাত বাঁধতে হবে, কিভাবে পাঁচ ফাঁক করে দাঁড়াইতে হবে, একটা এলোপাতারি অবস্থা শুরু হয়ে গেছে। আপনারা সেদিকে কান দিবেন না। আল্লামা শফিউল আলম নিজামী হুজুররা আমাদেরকে যা শিখাইছে, আল্লামা আজিজুল হক আল কাদরি রাহমাতুল্লাহ আলাইহি যা দিয়ে গেছে, আমরা সেই পথ মত এবং সেই দলিল আমরা হৃদয়ে লালন করে চলবো। কোন ধরনের কাজ্জাবের কথায় আমরা চলবো না।
আরে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন, রাজি আছেন কিনা বলেন। সাবধান থাকবেন, ঈমান পরীক্ষা চলছে। বহুত কথা শুনবে, এটা হাদিস তো, আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণী। এমন সময় আসবে, এমন কথা বলবে, এমন কথা বলে ওরা নিজেরাও গুমরা হবে, তোমাদেরকেও পথভ্রষ্ট করবে। তবে সাবধান থেকো, জ্বলন্ত আংরা হাতে রাখলে যেমন কষ্ট হয়, ঈমান রাখতে তার চাইতে বেশি কষ্ট হবে। এই ঈমান রক্ষা করতে যদি চান, যিনি জানে তার কাছে যান, আর যারা জানে তারাই হলো জ্ঞানী। কথা